নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আবারও আমি চলে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি পটল চিংড়ি। তোমরা তো অনেকেই পটল চিংড়ি বানাতে পারো কিংবা বানিয়েছো। আমি কিভাবে পটল চিংড়ি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে দেখো 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে দেখো অল্প করে খোসা রেখে আমি কেটে নিয়েছি এবং জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 4টে বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো আমি আলুগুলো খুব বড় করে কাটিনি, একটু ছোট করেই কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 300 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছও আমি ভালো করে বেছে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ রসুনের পেস্ট নিয়েছি, আর 1 চামচ আদার পেস্ট নিয়েছি। আর নিয়েছি 2 চামচ টক দই। টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর 2টো টমেটোকে কুচো করে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট তৈরি করে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গোলমরিচ, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ। এলাচগুলো আমি মুখ ফাটিয়ে নিয়েছি। আর লবঙ্গ নিয়েছি, আর অল্প একটু স্টার ফুল নিয়েছি, আর দারচিনির টুকরো নিয়েছি, আর একটু জয়িত্রী ফুল নিয়েছি। এখন আমি গুঁড়ো মশলাগুলোকে একটু জল দিয়ে গুলে নেব বা ভিজিয়ে নেব। দেখো জল আমি দিয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা ছাড়াও আমি আরও কিছু মশলা ইউজ করব, যাতে করে পটল চিংড়ির স্বাদটা খুবই ভালো হবে। এখন আমি মশলাটা খুব ভালো মতো ভিজিয়ে রেখে দেব এবং ঠিক সময় মতো রান্নাতে ব্যবহার করব। চিংড়ি মাছগুলোকে এখন আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আমি চিংড়ি মাছগুলোকে আগে নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তোমরা না মেখে কড়াইয়ে দেওয়ার পরও অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে পারো। দেখো বন্ধুরা, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। যে কোনো মাছ ভাজার আগে তেল খুব ভালো মতো গরম করে নিতে হয়, না হলে কড়াইতে লেগে যায় কিংবা ভেঙেও যেতে পারে। সেই জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তবেই মাছ দিতে হয়। এখন আমি হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আমি মাছগুলোকে হালকা করেই ভেজে নেব। খুব বেশি ভেজে নিলে মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, এর থেকে বেশি ভাজবো না। দেখো বন্ধুরা, ভেজে না চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভেজে নেওয়ার বাকি তেলটাতে আমি পটলগুলোকে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো। দেখো পটল আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পটলগুলো ভাজার সময় আরেকটু আমি তেল দিয়ে নিয়েছিলাম। এখন আমি পটল ভাজাগুলোকে নামিয়ে নেব। দেখো ভেজে নেওয়া পটলগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকেও একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এখানে পটল আর আলু একটু ছোট ছোট করেই কেটেছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে পটল এবং আলু কেটে নিতে পারো। মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকেও আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকেও নামিয়ে নেব। দেখো ভেজে নেওয়া আলুগুলোকেও আমি নামিয়ে নিয়েছি। আবারও কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা,
আর হাফ চা চামচ 5 ফোড়ন। এখন আমি গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা এবং রসুন বাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আদা বাটা এবং রসুন বাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট তেলে আমি খুব ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি। দেখো বন্ধুরা, খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব অল্প একটু নুন। নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন আমি টমেটো নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, টমেটো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটো অনেকটা নরম হয়েও গেছে এবং টমেটো গলেও গেছে। এখন আমি যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নেব। পটল চিংড়ি স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে এই মশলা ছাড়াও আরও কিছু মশলা দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। দেখো বন্ধুরা, মিডিয়াম টু লো ফ্লেমে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ফেটানো টক দই। টক দইয়ের বাটিটা ধুই আমি অল্প একটু জল দিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এই লো ফ্লেমেই আমি টক দই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। টক দই মেশানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে। টক দই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেম রেখেই আমি 2 মিনিট মতো রান্না করে নেব। লো ফ্লেম রেখে 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এবং আলু। ভেজে রাখা পটল এবং আলু দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আবারও আমি খুব ভালো করে মশলার সাথে পটল এবং আলু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, পটল এবং আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব প্রয়োজন মতো গরম জল। গরম জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলের মধ্যে সব কিছু ডুবিয়ে দেব খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আবারও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং হাই টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিয়েছি। সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছও আমি পটল এবং আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। আবারও আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন দেখো ঢাকা সরিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। আমি আগেই বলেছি এখানে আরও কিছু মশলা আমি ইউজ করব, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মিট মশলা আর দিয়ে দেব হাফ চামচ মতো চিকেন মশলা। মিট মশলা এবং চিকেন মশলা আমি খুব ভালো করে পটল চিংড়ির সাথে মিশিয়ে নেব। মিট মশলা এবং চিকেন মশলা দিলে পটল চিংড়ির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। ব্যাস তৈরি হয়ে গেছে পটল চিংড়ি। এখন আমি গ্যাস অফ করে 10 মিনিট ঢাকা দিয়ে নেব স্ট্যান্ডিং টাইমের জন্য। পরিবেশন করার জন্য আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুবই ভালো হয়েছিল। এই পটল চিংড়িটা প্লেন রাইস, জিরা রাইস কিংবা ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও কিংবা রুটি পরোটার সাথে খেতে পারো। খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।